লোকজন আছে যেমন খোলা মাঠে ফার্ম করতে চায় আসলে। তো আমরা এই গরু করার মাধ্যমে আমরা করি কি যে ডিজিটাল সীমানা তৈরি করে দিই। তো যার মাধ্যমে হয় কি যে সহজে আমরা সীমানা ক্রিয়েট করে আমরা এই গরুর একটা নির্ধারিত একটা সীমানা তৈরি করি। এই সীমানা বাইরে গরু আসলে যাইতে পারে না আর কি। তো এলাকাতে এই ক্ষেত্রে আবার কি হয়, গ্রামের দিকে গরু চুরি হয়। তো এটা আসলে এটা কিছু সীমানার বাইরে গরু যাইতে পারে না বলতে না, ডিজিটাল একটা ফেন্স আমরা তৈরি করি, যার মধ্যে দেখা যায় কি যে এই সীমানা ক্রিয়েট করে দিলে এই ডিভাইসের বাইরে ওই ডিভাইস সহ গরুটা যাইতে পারে না আর কি। মানে তখন কি অ্যালার্ম বাজে দেবে? অ্যালার্ম বেজে যাবে এবং গরুর অ্যালার্ট পাবে তার সাথে। ও মানে ধর মাইসের জমিতে যায় ঘাস খেয়ে ফেলবে হ্যাঁ, ওরকম কোনো চান্স নাই আসলে। পাশাপাশি দেখা যায় যে গ্রামের দিকে গরু চুরি হয়, খুব একটা প্রবণতা আছে। তো এই ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে, মানে গরুটা কই আছে লোকেট করে দেবে। লোকেট করা যাবে এবং গরুটা ওই রেঞ্জের বেড়া যাবে না আর কি, এরকম ব্যাপারটা তো সহজ হলো তাই না? সহজ হলো জিনিসটা। তো গরু কলারটা গেল, আরেকটা গেল কি লাইভ ওয়েট, লাইভ ওয়েট আর টেলিভেটেনারি সিস্টেম। টেলিভেটেরিনারি সিস্টেম। আর কি কি আছে মো? আর আমরা পরবর্তীতে আরেকটা জিনিস নিয়ে আসি, র্যাক বেস সিস্টেম আর কি। আর র্যাক দিয়ে আমরা একটা এআই মডেল ট্রেন করা ছিল, আমরা ফাইন টিউন করছি আর কি। যে গরুর যেমন কমন রোগগুলো হয়, যেমন লাম্পি রোগ, স্কিন ডিজিজ, এই ডিজিজগুলো আসলে গরুর ছবি তোলার মাধ্যমে আমরা ওই যে বাংলা ভয়েস শেয়ারিং সিস্টেম করছি আর কি। খামারে টাইপ করতে পারবে না। তো এক্ষেত্রে কি হয়, তারা বাংলায় কথা বলে যে না আমার গরুর এই সমস্যা, আমার গরুর এখন কি ট্রিটমেন্ট দিলে আমার গরুর বেটার ফিল পাওয়া যায়। তো যতটুকু পারে ও আসলে ট্রিটমেন্ট দিয়ে, বাদ বাকিটা ও আসলে টেলিভেটরি কোনো ডাক্তার সাজেস্ট করে দেবে আর কি, ব্যাপারটা এখন। মোটামুটি 50% উপকার তো হয়। হ্যাঁ, উপকার তো হয় যে আগে থেকে ডিজিজটা বুঝছে, আগে থেকে আমরা ট্রিটমেন্টের আগে যেতে পারছি। এতে কি হয়, রোগটা সম্পূর্ণ আমার শরীরে আসতেছে না। খুব প্রতিকার আসলে, প্রতিরোধ থেকে প্রতিকার জরুরি, বেশি উত্তম। বেশি উত্তম। আচ্ছা, তো আমরা 4টা ফিচার পাই গেলাম তাই না? হুম। আচ্ছা, তোর গরু সেবার অ্যাপটা, যে অ্যাপটা অথবা ওয়েবসাইটটা আছে, ওটা কি কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে? হ্যাঁ, প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আইটি ডিভাইস ব্যবহারের জন্য আইটি ডিভাইসের ডাটা ক্লাউডে রাখা যায় আর কি। এটা আমরা এখানে কোনো লাভ করতেছি না, বাট ওই ক্লাউড যে মেনটেন করা যায় এই জন্য একটা খরচ আমরা নিই 190 টাকা করে পার মান্থ আর কি। মানে মানে যারা রেজিস্টার করবে তাদের থেকে? হ্যাঁ, নর্মালি 10টা গরু যাদের খামার আছে এই জন্য ফ্রি, 10টা গরুর জন্য এটা ফ্রি। 10টা গরুর বড় যারা বড় ফার্ম তাদের জন্য আমরা একটা ফি নিই মান্থলি 190 টাকা। 190 টাকা পার মান্থ। তো এটা তো মানে সবার, মানে যদি সবাই ব্যবহার করে তখন তো অনেক উপকার হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ। আর মানে কাস্টমারদেরও তো এটা একটা ফিচার থাকা দরকার। ধর তোর অ্যাপটাতে গেল, যাওয়ার পর ধর আমরা যারা গরু কিনুম, ঠিক আছে, ধর তুই তো ছবি তুললে মোটামুটি একটা ওয়েট বলে দিতে পারছিস, মানে 90% কারেকশন। তো ওই রকম কিছু একটা পিকচার ডেভেলপ করলে ভালো হয় না? হ্যাঁ, সেটা তো আমরা মোটামুটি এর জন্য এটা ফ্রি রাখছি আমরা, যেমন কুরবানির হাটে বা ইয়েতে এরকম free হ্যাঁ, রাখছি। ধর আমি ভোক্তা, তো আমরা দেখলাম যে মানে দালালের কথা ধর ভরসা করতে হলো না। তো এরকম কোনো ফিচার হ্যাঁ, আছে? এরকম ফিচার আছে, যেমন দুইটা ফিচার খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা জানি কুরবানি গরু সম্পূর্ণ সুস্থ সবল থাকা প্রয়োজন। তো আমরা আসলে অনেক ক্ষেত্রেই জানি না আসলে গরুটা দাঁতাইছে কিনা, এর একটা ব্যাপার আছে, 2 বছর পার হয়েছে কিনা। তো আমাদের এই ওয়েট এস্টিমেটর দিয়ে বোঝা যায় আসলে 2 বছরের প্লাস হয়েছে কিনা গরু আসলে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রায় 4টা ব্রিড আছে গরুর, ওই 4টা ব্রিডের ডাটাই আমাদের কাছে আছে, মানে গরুর লেন্থ, ব্রিথ এবং একটা গুরুত্বপূর্ণ মেজারমেন্ট আছে। ওই মেজারমেন্টে গরুর বয়স মাপা যায় আসলে। এই 4টা ব্রিড আসলে অস্ট্রেলিয়ান ব্রিড, বাংলাদেশি ব্রিড, ব্রাহ্মা ব্রিড, এই 4টা ব্রিডে আমাদের ডাটা আছে। তো 4টা ব্রিড আমরা দিতে পারতেছি। আচ্ছা, এই 4টা ব্রিডের তুই মোটামুটি বয়সও বলে দিবি? বয়স বলে দিতে পারতেছি। এখন আছে কেমন? অ্যারাউন্ড 90% এটাও। মানে তোর ওইটা যদি বলে 2 বছর, তার মানে কি 24 বছর। মাস মানে? হ্যাঁ, 24 মাস না, প্রায় 22 মাস বা থেকে 26 মাস এরকম মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি এরকম হবে না? এরকম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ওইটা কি মান্থলি বলে নাকি ইয়ারলি বলে? হ্যাঁ, মান্থলি বল, যেহেতু কম ব্যাপারটা, মান্থলি বলতে Monthly। ওইটা ব্যাপার না আসলে, এটা ইয়ারলিও দেখানো যায়। দেখ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তো সহজ হয়ে গেল তাই না? সহজ হয়ে গেল জিনিস। আচ্ছা, আর কি কি ফিচার তুই ফিউচারে ইমপ্লিমেন্ট করতে চাস একটু বল। আচ্ছা, ফিউচারে আমরা একটা অন্য একটা জিনিস নিয়ে কাজ করতেছি, যেটা কাইন্ড অফ একটা গবেষণা ধর্মী, যেটা আমরা কিছু পেপার টেপার লেখার চেষ্টা করতেছি। এটা হলো গরু বোলাস। যেমন আসলে এই যে ডিভাইস আমরা তৈরি করছি না, এটা আসলে চার্জ দেওয়া লাগে, এটা একটা বড় সমস্যা। দেখা গেল যে 50টা গরু আছে, আবার 100 গরু আছে, 100 গরুর 100টা ডিভাইস। তো 100 ডিভাইসটা খুলেছে আমার সর্বোচ্চ চার্জ দেওয়া, এটা খুব একটা হ্যাসল। তো এই জিনিসটা আমরা সহজে মুক্তি দেওয়ার জন্য আমরা ট্রাই করতেছি যে গরু বোলাস নিয়ে আসার, বা একটা বড় একটা কজ দেখা যায় যে যদি চুরি হলে তো এটা কাইটটা নিয়ে যেতে পারে আসলে, তাহলে তো আর এটার কোনো হলো না, লাভ হলো না। তো জিনিসটা এমনিও চিন্তা করা যায় আসলে। তো এক্ষেত্রে আমরা চিন্তা করতেছি গরু বোলাস হলো কি, যে আমরা একটা অ্যালুমিনিয়ামের টাইপের একটা বোলাস, এটা নিয়ে আমরা ভেটেরিনারি বিভিন্ন ইয়ের সাথে কাজ করতেছি, ফার্মাসিউটিক্যালস ইয়ের সাথেও, যে অ্যালুমিনিয়াম টাইপের একটা বোলাস, ওটা হজম হবে না, তো ওইটা আমরা খাওয়াই দেবো গরুর আসলে। সারা জীবন পাখি শুয়ে থাকবো? সারা জীবন থাকবে না, ওটার ডিউরেশন আছে, যে 1 বছর বেরোকম। তো ওর পর আসলে এটা বের হয়ে যাবে আসলে। গরুর কোনো ক্ষতি হবে না? না, এতে গরুর কোনো ক্ষতি হবে না। অ্যালুমিনিয়াম এটা গরুর কোনো হজমের কোনো সমস্যা করবে না, বরং আমরা চেষ্টা করবো যাতে হজমের সাহায্য করে ওটা। সেরা সেরা। তো ওটার মধ্যে আমরা কিছু খুবই সামান্য পরিমাণে অ্যাম্পিয়ার ওলা ব্যাটারি দেবো, যাতে গরুর কোনো, যদি ডিভাইস নষ্ট হয় যাতে গরুর কোনো পেটে যাতে ক্ষতি না হয়। আর এটা আমাদের পেট থেকে কিছু ডাটা আমাদের পাস করে পাঠায় মোবাইলে আর কি। তো
এক্ষেত্রে আমাদের গরুর ডাটাটা পিওরলি পাইতেছি, এবং গরুর অন্তত গরু তো পেট কেটে তো ওটা বাইরে তো চুরি করবে না, এরকম চান্স নাই। এরকম হ্যাঁ তো ওটা চুরি হওয়ার ভয় মোটামুটি কমে যেতেছে আসলে এই ক্ষেত্রে। মোটামুটি ও যেখানে দেয় চোর ওই গরু যেখানে থাকে হ্যাঁ এখানে থাকবে, ট্র্যাক করে দেবে। কিন্তু গরু কলা তো আসলে কি ওটা কাটা দিতেছে গলাতে, কারণ ওটা ফিতা দিয়ে ওটা আটকে দিতেছে, তো ওটা চাইলে যে কেউ কেটে দিতে পারতেছে। কিন্তু গরু বলাসটা আসলে এটা ই করতে, এটা আসলে এটা আমাদের কাইন্ড অফ ভিশন। এটা মানে কতটুকু আগাইছে তোরা এটা? এটা শুধু আমরা প্রোটোটাইপের পর্যায়ে এখন আছি, আমরা প্রোটোটাইপই করতেছি এখন। ইনশাআল্লাহ এটা হ্যাঁ আমরা আগে আমাদের প্রয়োজন হলো আসলে গরুর যে সোলটা তৈরি করা, আসলে ক্যাপসুল।